রাজ্যবাসী রাজ্য জুড়ে এই ঘটনায় রাত জাগছে রাজ্যবাসী। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বর্ধমানের ছবি, বাঁকুড়ার ওন্দার ছবিও কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম। এইভাবে দিকে দিকে রাজ্যবাসী তারা প্রতিবাদে সোচ্চার হয়েছেন, সরব হয়েছেন, হাতে মোমবাতি নিয়ে, প্রদীপ নিয়ে, মশাল জেলে, একেবারে মোবাইলের টর্চ লাইট জেলে তারা প্রতিবাদে সোচ্চার হয়েছেন, গর্জে উঠছেন। রানাঘাট, বর্ধমান, বাঁকুড়া জেলায় জেলায় প্রতিবাদের ছবি। কৃষ্ণনগরে দেখতে পাচ্ছেন গান, কবিতা, পথনাটিকার মাধ্যমে প্রতিবাদে সবাই জেগে উঠেছেন। বলছেন তারা কবিতার মাধ্যমে জাগবার দিন আজ। কেউ বলছেন বিচারের সময়, দিন যত পেছবে মিছিল তত এগোবে। এভাবেই সোচ্চার হয়েছেন মানুষ দিকে দিকে, সেটা কৃষ্ণনগর হোক, বর্ধমান হোক, বাঁকুড়া হোক। এইভাবেই গোটা বাংলাকে এক সূত্রে বেঁধে দিয়েছে এই ঘটনা আরজিকর। আর যেখানে আরজিকরের নির্যাতিতার বিচার চেয়ে সবাই বহু স্বর মিলিত হয়ে এক স্বরে পরিণত হয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। বহরমপুরের ছবি দেখছেন আপনারা, বাড়ির মহিলারা রাস্তায় নেমে পড়েছেন দলে দলে। ঠিক যে ছবি আমরা 14ই আগস্ট মধ্যরাতে দেখেছিলাম, রাত দখল করেছিল মহিলারা, সর্বস্তরের মানুষজন রাস্তায় নেমেছিল, কার্যত সেই ছবি দেখা গেল। হাজার হাজার মানুষজন, গোটা রাজ্যের মানুষ তারা রাস্তায় নেমেছেন, প্ল্যাকার্ড নিয়ে, ফেস্টুন নিয়ে, ব্যানার নিয়ে, বিভিন্ন স্লোগান তাতে লেখা, বিচারের নানান ভাষায় লেখা হয়েছে। জলপাইগুড়ির ছবি দেখছেন, আমরা হয়তো সেখানে পৌঁছতে পারছি না, কিন্তু এখান থেকে আমাদের সহমর্মিতা এবং আমাদের যা তাদের সাথে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই এক ছবি গোটা রাজ্য জুড়ে। জলপাইগুড়ির ছবি দেখছেন আপনারা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব মিলে মিশে দূরত্ব সমস্ত ঘুচে গেছে এই একটি ঘটনায় বিচার চেয়ে। আরজিকর কাণ্ডে নির্যাতিতার দেখছেন বাঁকুড়ার ওন্দার ছবি, মশাল নিয়ে বেরিয়ে পড়েছেন বাড়ির মহিলারা, মশালে প্রতিবাদের গর্জন। কিছুক্ষণ আগেই আপনাদের দেখালাম, শোনালাম নির্যাতিতার পরিবার তারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, মারাত্মক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তারা, যে কিভাবে পুলিশ তাদের টাকা অফার করেছিল, দেখো দাহ করতে, এত অতি সক্রিয় কেন ছিল পুলিশ, কি ধামাচাপা দেওয়ার চেষ্টা, কোন তথ্য লুকোনোর চেষ্টা। একই সঙ্গে তারা এই প্রশ্ন তোলার পাশাপাশি আর্জি জানিয়েছেন সবার কাছে, কারুর কাছে কোনো তথ্য থাকলে তারা যেন সিবিআইয়ের হাতে পৌঁছে দেন, তারা যেন তা বিচার বিভাগের কাছে পৌঁছে দেন।